কলকাতা নাইট রাইডার্স টিমের কি আর কোনো চান্স আছে প্লে অফে কোয়ালিফাই করার? দেখো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স টিমের কাছে এখনও কিছু পার্সেন্ট চান্স আছে। ক্লিয়ার সমীকরণ ভাই, একদম ক্লিয়ার সমীকরণ। দেখো আজকের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যাল বনাম মুম্বাইয়ের ম্যাচের দিকে কলকাতা তাকিয়ে থাকবে। আজকে যদি রাজস্থান রয়্যাল হেরে যায় তাহলে কলকাতা টিমের কাছে চান্স থাকবে। বন্ধুরা, আজকে যদি রাজস্থান রয়্যালকে মুম্বাই হারিয়ে দেয় তারপরে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালকে ৭৭ রানের বড় মার্জিনে কলকাতাকে হারাতে হবে। যদি আজকের রাজস্থান রয়্যাল প্রথম ম্যাচ হেরে যায় আর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তারা যদি প্রথমে ব্যাটিং করে ২০০ রান করে তাহলে কিন্তু ৭৭ রানের বড় মার্জিনে কলকাতাকে জিততে হবে। আর উল্টো দিকে যদি দিল্লি তারা যদি প্রথমে ব্যাটিং করে ২০০ রান করে তাহলে সেই রানটা ১২ ওভার ১ বল থেকে ১২ ওভার ৪ বলের মধ্যে কলকাতাকে চেস করতে হবে। দেখো ইম্পসিবল মনে হচ্ছে কেকেআরের জন্য, কিন্তু যেহেতু ক্রিকেট ইম্পসিবল বলে কিন্তু কিছুই নেই। পাঞ্জাব কিংস তারা কিন্তু ১৫ পয়েন্টে ৪ নম্বর পজিশনে আছে, তাদের প্লাস পয়েন্ট অনেক বেশি। যদি আজকে রাজস্থান রয়্যাল জিতে যায় তাহলে ওই পাঞ্জাব তারা ১৫ পয়েন্ট নিয়েও বাদ পড়বে। আর আজকের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স যত বড়ই মার্জিনে দিল্লিকে হারিয়ে দিক, কলকাতা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না যদি রাজস্থান জিতে যায়। কারণ রাজস্থান জিতে গেলে রাজস্থানের হয়ে যাবে ১৬ পয়েন্ট, যে ১৬ পয়েন্টের সাথে রাজস্থান চলে যাবে ৪ নম্বর পজিশনে, যেখানে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব ১৫ পয়েন্ট এবং কলকাতা যদি আজকে যেতে তাদেরও ১৫ পয়েন্ট হবে এবং কলকাতা বাদ পড়ে যাবে। আর যদি বন্ধুরা রাজস্থান রয়্যাল আজকে হেরে যায় এবং কলকাতা নাইট রাইডার্স আজকে এই সমীকরণ, এই ৭৭ রানের বড় মার্জিন বা ২০০ রান চেস করতে ১২ ওভার ১ বল বা ১২ ওভার ৪ বলের মধ্যে মানে ১৩ ওভারের মধ্যে চেস করাটা যদি কলকাতা পারে তাহলে কলকাতা প্লে অফে উঠতে পারে। কিন্তু আমার মনে হয় বন্ধুরা কলকাতা প্লে অফে ওঠার চান্স নেই, কলকাতা বাদ পড়ে গেছে। তার কারণ এত বড় মার্জিনে বা এই সমীকরণে প্লে অফে ওঠা একেবারে নেক্সট টু ইম্পসিবল। আজকে যদি রাজস্থানে হেরে যায় বা কলকাতা যদি বন্ধুরা এই সমীকরণে দিল্লিকে হারাতে না পারে তাহলে ওই ১৫ পয়েন্টের সাথে পাঞ্জাবও কিন্তু কোয়ালিফাই করে ফেলবে। সো বন্ধুরা, আজকে কেকেআর ফ্যানরা তাকিয়ে আছে মুম্বাইয়ের দিকে, আজকে পাঞ্জাব ফ্যানরা তাকিয়ে আছে মুম্বাইয়ের দিকে। শ্রেয়াস আইয়ার কালকেই বলে দিয়েছে যে এখন মুম্বাই আমাদের সাপোর্ট করতে পারে। মুম্বাই আজকে যদি রাজস্থানকে হারিয়ে দেয় তাহলে পাঞ্জাবের সুবিধা হবে। এদিকে কেকেআর ফ্যানরাও কিন্তু আজকে মুম্বাইকে সাপোর্ট করবে। তার কারণ ভাই একটাই, যদি মুম্বাই আজকে রাজস্থানকে হারাতে না পারে তাহলে কলকাতাও টাটা বাই বাই হয়ে যাবে, ওদিকে পাঞ্জাবও টাটা বাই বাই হয়ে যাবে। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আইপিএল ২০২৬-এর একেবারেই লিগ রাউন্ডের আজকের শেষ দিনে ৪ নম্বর স্থানে কোন টিম উঠবে বলে তোমাদের মনে হয়? অবশ্যই জানাবে কমেন্ট করে।